আজকে সকালে সৃষ্টির বাবু আর আমরা দুজন মোটামুটি একসাথেই উঠছি। তো একসাথে উঠে ফ্রেশ হয়ে তারপর সৃষ্টির বাবুকে বাজারে ব্যাগ হাতে ধরিয়ে দিলাম। বললাম, "বাজারে যাও।" আজকে যেহেতু শুক্রবার, শুক্রবার মানেই তো একটু ভালো খাওয়া-দাওয়া। তো আসলে সৃষ্টি তো এখন স্কুলে যায়, একটু বড় হইছে, এখন বুঝে। শুক্রবার হলেই বলবে যে মানে অন্য কিছু রান্না করি আর না করি, মানে চিকেনটা রান্না করতেই হবে। তো বাসায় আসলে চিকেন আছে, মানে যেটা আছে ওইটা দিয়ে রোস্টের আরকি আমি আলাদা করে রোস্টের পিস করে রাখছি। তো ভাবলাম ব্রয়লার একটা আনিয়ে এনে এমনিতে ঝাল মাংস আরকি রান্না করব। তো ওর বাবাকে বললাম যে, "একটা মুরগি নিয়ে আসো। তার সাথে যদি তোমার কোনো শাকসবজি কিছু মন চায় আইনো। মানে শাকসবজি আর লাগবে না।" তো ওই কথা বলে জামাইকে পাঠিয়ে দিলাম বাজারের ব্যাগ দিয়ে হাতে। তো ওর বাবা বাজারে চলে গেছে। এদিকে আমি আমার মতো করে রুম-টুম গুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাবাকে বাজারে পাঠাইয়া দিয়া কিছু সময় একটু বেলকনিতে বসে রইছি। বসে প্রাকৃতিক দৃশ্য, বাহিরের দৃশ্যগুলো দেখে হচ্ছে বাসায় এসে ওদের ২ বোনকে ডাক দিয়ে তুলে দিলাম। ওরা হচ্ছে ওইদিকে ব্রাশ করতেছে। এদিকে আমি আমার রুমগুলো সুন্দর মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু-টাড়ু দিয়ে তারপর হচ্ছে ওদেরকে কিছু খাওয়াইয়া পড়তে বসাইয়া দিব আর আমি আমার মতো করে কাজকর্ম করব। আজকে সকালে না স্নান করি নাই। কারণ হচ্ছে ওই যে মাছ-মাংস নিয়ে আসবে আর মাছ-মাংস কাটার পরে স্নান না করলে ভালো লাগবে না। এখন যদি সকালবেলা স্নান করি তারপর হচ্ছে মাছ-মাংস আনবে, মাছ-মাংস কাটার পরে আবার স্নান করব, তাহলে ২ বার হয়ে যাবে। এজন্য আজকে আর সকালে স্নান করলাম না। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। রুম-টুম ঝাড়ু দিয়ে ওদের ২ বোনকে হচ্ছে ওইদিকে আমি পড়তে বসায় দিছি ওই রুমে। আর এদিকে কয়টা কাপড় ছিল ব্যালকনিতে, সেগুলো নিয়ে আইসা সাথে, সাথে ভাঁজ করে রাখছি। কাপড়গুলো সকালে ভাঁজ না করলে না পরে করব করে আর করা হয় না। ওই সন্ধ্যার পরেই ভাঁজ করতে হয়। তো আজকে ভাবলাম যে না, কাপড়গুলো আগে ভাঁজ করে রেখে দিয়ে তারপর অন্যান্য কাজকর্ম করি। তো শুরুতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন। এখন চলে আসছি প্রায় দুপুরবেলা। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। ওর বাবু মাছ-মাংস নিয়ে আসছিল, সেগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করি নাই। এগুলো কাইটা ধুইয়া ফ্রিজে রাইখা দিছি। তো এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখেন মাংসটা মেরিনেট করে রাখলাম। তো মাংসটা মেরিনেট হইতে হইতে আমি ভাত রান্না করে নিব আর ডালের বড়া করব। এগুলো হইলে লাস্টে পরে মাংসটা রান্না করব। একদম সিম্পল রান্না, মাংস, ভাত আর ডালের বড়া। ওইদিকে মাংসের তরকারিটা বসিয়ে দিলাম, এদিকে ভাতও মোটামুটি হয়েই গেছে। ভাতগুলো আরেকটু ফুটবে, ফুটুক, তারপর মাছটা ঝরিয়ে নেব। দেখেন মাংসটা মোটামুটি কষানো হয়েই গেছে। আর একটু সময় আমি কষাবো, কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর দেখুন ঝোলের কালারটা কি সুন্দর। তো কাঁচামরিচ দিয়ে দিই। তো কিছু মুরগির মাংস রান্না করলাম। মানে একটা মুরগি কাইটা অর্ধেকটা রান্না করছিলাম আর একটা ফ্রিজে রাখছিলাম, আর একটা মুরগি ছিল এটা কাইটা, এই যে দেখেন আমি বক্সে ভরে নিছি, আবার হচ্ছে ফ্রিজে রেখে দিব। শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। দুপুরে তারপর আর কিছু শেয়ার করি নাই। আজকে আসলে এতটা কাজের চাপ ছিল, যার কারণে কাজের চাপ একটু বেশি মানে নেওয়াতে আমার সন্ধ্যার সময় দেখেন বৃষ্টি শুরু হয়েছে বাহিরে। হ্যাঁ, মাথায় কি দিছ? বাহিরে বৃষ্টি হচ্ছে, ওর বাবু ওইদিকে মোটর সাইকেলটা ঘুরে রাখতেছে। আর এইদিকে এই যে সৃষ্টির সাইকেল নিয়ে আসছে। হেলমেট কি মাথায় থাকবো? শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। মাথাটা আজকে বিকাল থেকে এত ব্যথা করতেছে বলার মতো না। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে চা বসিয়ে দিছি, আজকে দুধ চা খাবো একদম কড়া লিকার দিয়ে। তো দুধ একটু বেশি করে বসাইছি। এই যে দেখেন ওদের ২ বোনকে হরলিক্স দিব আর আমরা দুজন একটু দুধ চা খাবো। আর বাহিরে বৃষ্টি শুরু হয়েছে এখন। তো বিকাল থেকেই আবহাওয়াটা একটু কেমন ছিল, বাতাস বাতাস একটু কেমন মেঘলা মেঘলা, তবে এখন সন্ধ্যার সময় বৃষ্টি শুরু হয়েছে। তাই না কোনো এই ধরুনটা আমার পিছন পিছন আয়া করে আমি যেখানে আই দেন পিচ্ছি কি করে, এই যে দেখেন
আজকে আসলে মানে একটু দেরিতেই ঘুম থেকে উঠছিলাম। উঠার কারণে আজকে সারাদিন হাতে এক ফোঁটা সময় পাই নাই। তো যাই হোক সবকিছুর পরে টাইম টু টাইম সবকিছু কমপ্লিট করতে আমাদের পারছিলাম। গাছের এটাই কি ছিল সুন্দর সবচেয়ে গাছ বড় কথা। পাকা পেঁপে, সেদিনও একটা খাইছি, আজকে আবার ওইটা ওর বাবু পায়রা নিয়ে আসছে। এত মিষ্টি, এত মজা লাগে কি বলবো, সেই মজা লাগে। যেদিন আসলে দেরি করে উঠি সেদিন মানে ঠিকমতো সবকিছু কমপ্লিট করতে পারবো কিনা এই চিন্তা করতে, করতে আমার আসলে প্রচন্ড মাথা ব্যথা উঠে যায়। আজকেও সেই অবস্থাই হয়েছিল। সুন্দর কালারটা দেখছেন, ভাল লাগে, হেব্বি মজা লাগে। এই যে সৃষ্টি সেই পছন্দ করে আমাদের গাছের পেঁপে, রাত্রি আবার খায় না, সৃষ্টি খায়। দেখেন কি সুন্দর লোভনীয় কালার। ছি, আজকে তো এরকম লাল কালার কে? হরলিক্স আজকে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, তো সেই জন্য এই যে দেখেন একদম তেল ভেসে উঠছে উপরে, এই যে দুধের স্বর। তো এই যে এখানেও রাখলাম, এই যে দেখেন তেল ভেসে উঠছে। আমাদের দুজনের জন্য একটু দুধ চা করে নিলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, দুধ চা না খাইলে মানে বৃষ্টিটা উপভোগ করা হবে না, সেজন্য দুধ চা বক্স নিয়ে বসবো। এর আবার কেমন বিস্কুট? আসলে সব কৌটা ভরা, বুঝছেন, তো বিস্কুট থইবার জন্য কৌটা পাই না, পরে টিফিন বক্সটার মধ্যেও কিছু রাখলাম। বলেন বাহিরের বৃষ্টি উপভোগ করতে, করতে সবাই মিলে চা খেয়ে নেই। ওদের ২ বোনকে তো হরলিক্সই দিব। আর বিশ্বাস করবেন না চাটা খাওয়ার পরে একদম ম্যাজিক মানে হয়ে গেছিল এরকম একটা অবস্থা। চাটা খাওয়ার পরে এত ফ্রেশ লাগছিল, মাথা ব্যথা-ট্যাথা কিছুই ছিল না। তো দেখতে, দেখতে একদম ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম। জানি না আজকে অল ওভার ভিডিওটা কেমন লাগলো। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই একটু আমার ভিডিওটা বেশি, বেশি শেয়ার দিয়ে দিবেন। একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকে রাতের খাবার এই তো স্যালাড, রুটি আর তার সাথে মাংস। তো আজকের মতো এখানেই গুড নাইট।